সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদা সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবাভীষ্ট সুপুরকং গুরুগণৈরাশিষ সম্ভূষিতং চিন্তাচিন্ত সমস্ত বেদ নিপুণং শিরূপ পন্থানুগম। গোবিন্দাভিধমুজ্জ্বলং বরতনুং ভক্তানিতং সুন্দরম বন্দে বিশ্বগুরুঞ্চ দিব্য ভগবৎ প্রেম্ণহি বিজয়প্রদম। কনকসুরুচিরাঙ্গং সুন্দরং সৌম্যমূর্তিং বিবুধকুলবরেণ্যং শ্রীগুরুং সিদ্ধিপূর্তিং তরুণতপনবাসং ভক্তিদঞ্চিদবিলাসং ভজ ভজতু মনুরে শ্রীধরম সংবিধানম। গৌরাঙ্গৈকগতি ব্রজাশ্রিতমতি গৌরধাম স্থিতি সশাস্ত্রবৃত্তি কুসঙ্গবিরতি দুষ্টব্যথা নিষ্কৃতি রূপৈকরতি সনাতননতি শ্রীজীব তেজস্তুতি শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরীয় গোষ্ঠীপতি। গুরুদং গ্রন্থদং গৌরধামদং নামদং মুদা ভক্তিদং ভুরিদং বন্দে ভক্তি বিনোদকং সদা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকম। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরতিষে নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ভক্তাবিহীন অপরাধলক্ষী ক্ষিপ্তাচ কামাদিতরঙ্গ মধ্যে কৃপাময়ী তাং শরণং প্রপন্না বৃন্দে নমস্তে চরণং রবীন্দ্রম। অথ নত্যমন্ত্রগুরুন গুরুন ভাগবতার্থদান বেশান জগদ্গুরু নত্বা তত জয় মুদিরে। জয় সপরিকর শিশি গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদ পদ্মানাঙ্গস্তু। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসারি করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্টপরম। গুরু বৈষ্ণব ভগবান তিনির স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশন অনায়াসে হয় বাঞ্ছিত পূরণ। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভগতমা জিহ কইরা চৈতন্য চরি গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা তাহাতে না হইল মূর্ছিত। গৌর কথা পয়রাশি কৃষ্ণদাস তাহে ভাসি আনিয়াছে অমৃতের ধার। সেই কাব্য সুধা পানে বৈষ্ণব শীতল প্রাণে
আর পিতে চাহে বারবার, আর পিতে চাহে বারবার, আর পিতে চাহে বারবার। দুর্গমে পথি মেহন্দস স্খলৎপাদগতির মোহ সকৃপা যষ্টি দানেন সন্ত সন্ত অবলম্বনম। মোর মাথে পদ ধরি করহ প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম প্রধাদি নক্রমকরৈ কবলিকিতস্য দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। সংসার সিন্ধু তরণী হৃদয়ং যদি স্যাৎ সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চিৎ। প্রেমাম্বধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু। চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু। বন্দে নন্দবজ স্ত্রীণাং পাদঋণম অভিক্ষ্ণস যাসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি তে ভূরিদা জনঃ। শ্রুতাং শ্রুতাং নিত্যং জ্ঞতাং জ্ঞতাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তা চৈতন্য চরিতামৃতম। চৈতন্য চরিতামৃতম। কহিবার কথা নহে কহিলে কেহ না বুঝই, ওইছে চিত্র চৈতন্যের রঙ্গ সেই সে বুঝিতে পারে। চৈতন্যের কৃপা যারে হয় তার দাসানুদাস সঙ্গ। বলছেন এই চৈতন্যের কথা বলবার কথা নয়, বললে কেউ বুঝবে না। আবার বলছেন না বুঝবে সেই সে বুঝিতে পারে। চৈতন্যের কৃপা যারে, যার উপরে চৈতন্যের কৃপা হবে সেই বুঝতে পারবে। চৈতন্যের কৃপা কি করে হবে? যদি চৈতন্য ভক্তগণের সঙ্গ করে, তার দাসানুদাস সঙ্গ। চৈতন্য দাসের গৌর দাসের ভক্তগণের সঙ্গের মাধ্যমেই, সঙ্গ মানে সঙ্গে সঙ্গে থাকাই নয়, সঙ্গ মানে সেবার মাধ্যমে আমরা গৌর কৃপা লাভ করতে পারব। গৌর ভক্তির কৃপা হলেই তো গৌর ভক্তির সঙ্গ করলে। আর বলছেন যে বা নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসের রীতি। শুনিলেই হয় বড় হিত, শুনলেই মঙ্গল হয়ে যাবে। যে বোঝে না কিন্তু শুনতে শুনতে তার একদিন কৃপা হয়ে যাবে। কৃপা হলে পরেই 1 মিনিটে সব বোঝা যাবে। তো আমরা এই জন্যে শুনবো, আদর করে শুনবো। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা একবিংশ পরিচ্ছেদ। কৃষ্ণের এক অদ্ভুত লীলা তিনি ব্রহ্মাকে দেখিয়েছিলেন। একদিন দ্বারকাতে কৃষ্ণ দেখিবারে ব্রহ্মা আইলা দ্বারপাল জানাইল কৃষ্ণেরে। কৃষ্ণ কহেন কোন ব্রহ্মা কি নাম তাহার। দাঁড়িয়ে আসি ব্রহ্মারে পুছে আরবার। একদিন দ্বারকাতে ব্রহ্মা আসলেন কৃষ্ণের সঙ্গে দেখা করতে।
দ্বারপাল ভগবানকে জিজ্ঞাসা করতে গেলেন, প্রভু ব্রহ্মা এসছেন। কৃষ্ণ বলেন, কোন ব্রহ্মা? দাঁড়িয়ে আসে ব্রহ্মারে পুছে আর বার। কৃষ্ণ বিস্মিত হইয়া ব্রহ্মা দাঁড়িকে কহিলা, কহ গিয়া সনক পিতা চতুর্মুখ আইলা। ব্রহ্মা বিস্মিত হইল, কেন কৃষ্ণ এরকম জিজ্ঞাসা করছেন? বলো, সনক পিতা চতুর্মুখ ব্রহ্মা আইলা। কৃষ্ণ জানাইয়া দাঁড়ি ব্রহ্মারে লইয়া গেলা। কৃষ্ণের চরণে ব্রহ্মা দণ্ডবত হইলা। কৃষ্ণ মান্য পূজা করি তাঁরে প্রশ্ন কইল, কি লাগি তোমার ইহা আগমন হইল? ব্রহ্মা কহে, তাহা পাছে করিব নিবেদন। এক সংশয় মনে হয় করহ ছেদন। ব্রহ্মা গিয়ে কৃষ্ণকে পূজা আদি করলেন। করে কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, কেন তুমি এসো? One day Brahma went to see Krishna in Dwarka, and when he approached in the gate, the gateman went to Krishna and told that Brahma has come. And Krishna asked, which Brahma? So that watchman, gateman came to Brahma asking, which Brahma you are? Krishna asking. Brahma little surprised. Why Krishna asking this? He told, tell, I am Shanak father, four-mouthed Brahma. Then Dwarpal took him to Krishna and he just worshipped Krishna, giving obeisances. And then Krishna, why you have come? Brahma saying, I shall tell you later. I have a doubt. Why you ask, কোন ব্রহ্মা? পুছলে তুমি কোন অভিলাষে আমা বই জগতে আর কোন ব্রহ্মা হয়ে? কেন আপনি প্রশ্ন করলেন কৃষ্ণ যে কোন ব্রহ্মা? আমি ছাড়া কি আবার অন্য ব্রহ্মা আছে কি? হ্যাঁ? Is there any other Brahma except me? Why you ask this question? শুনি হাসি কৃষ্ণ তবে করিলেন ধ্যানে, অসংখ্য ব্রহ্মার গণ আইলা ততক্ষণে। Then Krishna laughs and little meditate and many Brahma came. কৃষ্ণ তখন একটু ধ্যানস্থ হলেন আর দেখা গেল অনেক ব্রহ্মা এসে গেলেন। কীরকম ব্রহ্মা? অসংখ্য ব্রহ্মার গণ আইলা ততক্ষণে, 10, 20, শত সহস্র অযুত লক্ষ বদন, কট্টার বোধ মুখ কারণ না যায় গণন। রুদ্রগণ আইলা লক্ষ কোটি বদন, ইন্দ্রগণ আইলা লক্ষ কোটি নয়ন। দেখি চতুর্ণ ব্রহ্মা ফাপর হইলা, হস্তিগণ মধ্যে যেন মশক রইলা। তমনি অমনি শতমুখ ব্রহ্মা, হাজারমুখ ব্রহ্মা, লক্ষমুখ ব্রহ্মা, বাপরে বাপ, কোটিমুখ ব্রহ্মা, ইন্দ্র আদি এরকম ব্রহ্মা দেখে হাতির মধ্যে যেন মশা হয়ে গেলেন। আরে এইরকম কি ব্যাপার? চতুর্ণ ব্রহ্মা ফাপর হইলা। আমি সব ব্রহ্মা কৃষ্ণ পাদপীঠে আগে, দণ্ডবোধ করিতে মুকুট পাদপীঠে লাগে। কৃষ্ণের অচিন্ত শক্তি লিখিতে কেহ না রে, যত ব্রহ্মা তত মূর্তি একই শরীরে। পাদপীঠ মুকুটাগ্র সংগঠে উঠে ধ্বনি, পাদপীঠে স্তুতি করে মুকুট হেন জানি। জোড় হাতে ব্রহ্মা রুদ্রাদি করে স্তবন, বড় কৃপা করিলা প্রভু দেখাইল চরণ।
ভাগ্য মোরে বোলাইলা দাস অঙ্গী করি, কোন আজ্ঞা হয় তাহা করি শিরে ধরি। কৃষ্ণ কহে তোমা সবার দেখিতে চিত্ত হইল, তাহা লাগি এক ঠাই সভা বোলাইল। সুখী হও সবে কিছু নাহি দৈত্য ভয়, তারা কহে তোমার প্রসাদে সর্বত্রই জয়। সমস্ত ব্রহ্মা তারা জোর হাতে স্তব করছেন, ভগবান কি বলছেন, বড় কৃপা প্রভু, তোমার চরণ আমরা দর্শন করতে পারলাম। ভাগ্য মোরে বোলাইলা দাস সঙ্গী করি, আমাদেরকে ডেকেছেন, আমাদের ভাগ্য, আমরা দাস আপনার। কৃষ্ণ বলে তোমাদের দেখার একটু ইচ্ছা হয়েছিল, তাই তোমাদের ডাকলাম। কোনো ভয় টয় নেই তো? সব সুখে আছো তো? তারা কহে তোমার প্রসাদে সর্বত্রই জয়। সম্প্রতি পৃথিবীতে যেবা হইয়াছিল ভার, অবতীর্ণ হইয়া তাহা করিলে সংহার। কৃষ্ণ asked them, how are you? Everything is okay, no demon fear. Then the Brahma said, no, everything by your mercy is good. So many demons was there, but you killed them, now we are safe. দ্বারকাদি বিভূতির এই তো প্রমাণ, আমারই ব্রহ্মাণ্ডে কৃষ্ণ সবার হইল গান। দেন সো মেনি ব্রহ্মাণ্ড, আরও এরকম, আমরা এখন এক ব্রহ্মাণ্ডে আছি, এরকম অনেক ব্রহ্মাণ্ড আছে। সেই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা এরা সব অধিপতি। আমাদের চিন্তা আমরা বুঝতে ঠিক করতে পারবো না। অচিন্ত ভগবানের লীলা, অনন্ত অসীম অগম্য। We cannot conceive, cannot think in our brain such pastimes of Krishna, and Krishna want to show it to Brahma. And সকলেই ভাবলেন কৃষ্ণ আমার ব্রহ্মাণ্ডেই আছেন। All thought, all Brahma thought Krishna is in our ব্রহ্মাণ্ড। তবে কৃষ্ণ সর্বে, কৃষ্ণ দ্বারকা বৈভব অনুভব হইল। একত্র মিলন কেহ কাহ নয়। কিন্তু অন্যান্য ব্রহ্মারা কে কাকে দেখতে পেলেন না, কিন্তু সে যে এই ব্রহ্মা তিনি দেখলেন, চতুর্মুখ ব্রহ্মা তিনি দেখলেন। বাপরে বাপ! কৃষ্ণ দ্বারকা বৈভব অনুভব হইলা, একত্র মিলনে কেহ কাহ না দেখিলা। তবে কৃষ্ণ সর্বব্রহ্মাগণে বিদায় দিলা, দণ্ডবোধ হইয়া সবে নিজ ঘরে গেলা। দেখি চতুর্মুখ ব্রহ্মার হইল চমৎকার, কৃষ্ণের চরণে আসি কইলা নমস্কার। ব্রহ্মা বলে পূর্বে আমি যে নিশ্চয় করিল, তার উদাহরণ আমি আজি তো দেখিল। জানন্ত জানন্ত কিং ভোক্তা নমে প্রভু, মনুষ্য বপুষ বাচ বৈভবং তব গোচর। ভাগবতে ব্রহ্মা স্তব করেছিলেন, কেউ যদি বলে আমি জানি কৃষ্ণকে, সে জানুক, কিন্তু আমার মন শরীর বাক্য দিয়ে তার বৈভব, কৃষ্ণের বৈভব আমি জানতে পারছি না। কৃষ্ণকে এই ব্রহ্মাণ্ড ৫০ কোটি যোজন, অতি ক্ষুদ্র তারে তোমার চারি বদন। কোন ব্রহ্মাণ্ডে ১০০ কোটি, কোন লক্ষ কোটি, কোন নিযুত কোটি, কোন কোটি কোটি ব্রহ্মাণ্ড অনুরূপ ব্রহ্মার শরীর বদন। এইরূপে পালি আমি ব্রহ্মাণ্ডের গণ। একপাদ বিভূতি ইহার নাহি পরিমাণ, ত্রিপাদ বিভূতির কেবা করে পরিমাণ। তস্যা পারে পরব্রহ্ম ত্রিপাদভূতং সনাতনম, অমৃতং শাশ্বতং নিত্যমনন্তং পরমং পদম। তবে কৃষ্ণ ব্রহ্মারে দিলেন বিদায়,
কৃষ্ণের বিভূতি স্বরূপ জানানো না যায়। তদৃশ্য শব্দের অর্থ গুরু আর হয়। ত্রিশব্দে কৃষ্ণের তিন লোক কয়, গোলকাক্ষু, গোকুল, মথুরা, দ্বারাবতী। এই তিন লোকে কৃষ্ণের সহজে নিত্য স্থিতি। গোলকের প্রকোষ্ঠ হয় তিনটি, এক হচ্ছে গোকুল, মথুরা, দুই দ্বারকা, আর তিন কৃষ্ণলীলার প্রকোষ্ঠ ত্রয়ের ন্যায় বর্ণিত প্রকোষ্ঠ আছে নবদ্বীপ মণ্ডল, ক্ষেত্রমণ্ডল, ব্রজমণ্ডল। অন্তরঙ্গ পূর্ণৈশ্বর্য পূর্ণ তিন ধাম, তিনের অধীশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান। পূর্বোক্ত ব্রহ্মাণ্ডে যত দিকপাল, অনন্ত বৈকুণ্ঠাবরণ চিরলোকপাল। তা সবার মুকুট কৃষ্ণ পাদপীঠ আগে, দণ্ডবোধকালে তার মণিপীঠে লাগে। মণিপীঠে ঠেকাঠেকি, উঠে ঝনঝনি, পিঠের স্তুতি করে মুকুট হেন জানি। নিজ চিৎশক্তি কৃষ্ণ নিত্য বিরাজমান, চিৎশক্তি সম্পত্তি সরস্বর্য নাম। সেই সারাজ্য লক্ষ্মী করে নিত্য পূর্ণ কাম, অতএব বেদে কহে স্বয়ং ভগবান। কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। কৃষ্ণের ঐশ্বর্য অপারে অমৃতের অপার অমৃতের সিন্ধু। অবগাহিতে নারী তার ছুইল এক বিন্দু। ঐশ্বর্য কহিতে প্রভুর কৃষ্ণ স্ফূর্তি হইল। মাধুর্যে মজিল মন এক শ্লোক পড়িল। জন্মর্ত লীলোপকৈকং সযোগমায়াবলং স্পর্শয়তা। ঘৃতং বিস্মাপনং শস্য চো সৌভগর গন্ধি। পরম পদং ভূষণ ভূষণাঙ্গম। সেই শ্রীকৃষ্ণ মূর্তি স্বীয় চিৎশক্তির বল প্রদর্শন করাইবার মানুষে মর্তলীলা উপযোগী, আপনারও বিস্ময়জনক এবং সমস্ত সৌভাগ্য, ঋদ্ধির পরমপদ পরাকাষ্ঠা ও সমস্ত ভূষণকে ভূষিত করিতে সমর্থ। কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা। নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর। নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। কৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন। যে রূপের এক কণ ডুবায় যে ত্রিভুবন। সর্বপ্রাণী করে আকর্ষণ। যোগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি। তার শক্তি লোকে দেখাইতে এই রূপ রতন। ভক্তগণের গুড় ধন প্রকট কইলা নিত্যলীলা হইতে। রূপ দেখি আপনার কৃষ্ণের হইল চমৎকার। আস্বাদিতে মনে উঠে কাম, শোষভাগ্য যার নাম। সৌন্দর্যাদি গুণগ্রাম, এই রূপ নিত্য তার ধাম। তো কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা। Krishna's pastimes many, but best is human form pastime. And নরবপু তাহার স্বরূপ। ভগবান কেমন? আমাদের মানুষের মতো নরবপু। কৃষ্ণ কেমন? আমরা কৃষ্ণের রূপটা পেয়েছি, মনুষ্য রূপটা আমরা পেয়েছি। ভগবান কখনো কুর্ম, বরাহ অনেক অবতার নিয়েছেন, কিন্তু তার মূল রূপ হচ্ছে মানুষের মতো, 2 হাত 4 হাত নয়। নরবপু তাহার স্বরূপ। গোপবেশ বেণুকর। গোপবেশ, হাতে বেণু। নবকিশোর নটবর, নিত্যরত। নটবর মানে যিনি নৃত্য করছেন।
নরলীলার হয় অনুরূপ। এই যে নরলীলা আমরা পেয়েছি, সে তো ভগবান প্রথমে প্রকাশ করে। এই জন্যে আমরা শ্রেষ্ঠ, আমরা ভগবানের রূপটা পেয়েছি। ভগবানের যে আসল রূপ, স্বরূপ এই আমাদের মতো, মানে আমরা তার রূপটা পেয়েছি। 2 হাত 4 হাতও নয়। আর সেই কৃষ্ণের মধুর রূপটা কেমন সনাতন, শোনো। যে রূপের 1 কোণ ডুবায় ত্রিভুবন, 1 কোণ ত্রিভুবনকে ডুবিয়ে দিতে পারে, সর্বপ্রাণী করে আকর্ষণ। তার আকর্ষণ ক্ষমতা আছে, তার জন্য তার নাম কৃষ্ণ। তিনি আকর্ষণ করেন, তিনি কৃষ্ণ। কৃষ্ণ ন প্রত্যয়, কৃষ ধাতু। যিনি আকর্ষণ করেন এবং যিনি আনন্দ দান করেন তার নাম কৃষ্ণ। কৃষ্ণ আকৃষ্ট করেন, আকর্ষণ করেন। এই জন্য তার আমাদের সমস্ত জীবকে তিনি আকর্ষণ করেন। কিন্তু আমাদের যেমন লোহা চুম্বক আকর্ষণ করে, কিন্তু মরিচা পড়ে থাকলে আকর্ষণ করে না, তেমনি আমাদের মধ্যে মরিচা পড়ে আছে ভক্তির অভাবে। আমরা কৃষ্ণের আকর্ষণ অনুভব করছি না, কিন্তু কৃষ্ণের হচ্ছেন চুম্বকের মতো আকর্ষণ ক্ষমতা আছে। যোগমায়াটির শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে। তার অন্তরঙ্গা শক্তি নাম চিৎ শক্তি, যোগমায়া শক্তি। এবং সেটা তিনি জগতে অদ্ভুত অদ্ভুত যে সমস্ত ক্রিয়া আদি করছেন, লোকে বিস্মিত হয়ে যাচ্ছে। এইরূপ নূতন ভক্তগণে গুরধন প্রকট কইলা নিত্যলীলা হইতে। রূপ দেখি আপনার কৃষ্ণের হইল চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম। ভূষণের ভূষণাঙ্গ তার এই ললিতভঙ্গ, তাহার উপর ভূষণ নর্তন। তেছে নিতান্তবান তার দৃঢ় সন্ধান, বিন্ধে রাধা গোপীগণমন। ব্রহ্মাণ্ড পরি পরব্রহ্ম তাহা যে স্বরূপগণ, তা সবার বলে হরে মন। পতিব্রতা শিরোমণি যারে কহে বেদবাণী, আকর্ষয়ে সেই লক্ষ্মীগণ। চরি গোপী মনোরথে মন মথির মন মথে, নাম ধরে মদন মোহন। যিনি পঞ্চসরস দর্প স্বয়ং নর কন্দর্প, রাস করে লইয়া গোপীগণ। নিজ সম সখা সঙ্গে গোগন চারণ রঙ্গে, বৃন্দাবনে স্বচ্ছন্দে বিহার। যার বেণুধ্বনি শনি স্থাবর জঙ্গম প্রাণী, পুলকম্প শ্রু বহে যায়। কৃষ্ণের অদ্ভুত লীলা কি, তার বেণু, বেণু মানে বাঁশি, সকলকে আকর্ষণ করে। স্থাবর জঙ্গম, গাছপালা থেকে শুরু করে প্রাণী পশু সকলকে আকর্ষণ করে। আর শুধু তাই নয়, পুলক কম্প অশ্রু বহে যার। পুলক কম্প অশ্রু বহে ধার। মুক্তাহার বকপাতি ইন্দ্র ধনু পিছে তথি, পীতাম্বর বিজলি সঞ্চার। কৃষ্ণ নব জলধর জগৎ শস্যুপর, বরিশয়ে লীলামৃত ধার। মাধুর্য ভগবত্তা সার, ব্রজে কহিল পরজার তাহা সুখ বেশের নন্দন। স্থানে স্থানে ভাগবতে বনিয়াছে জানিয়া জানাইতে, তাহা শুনি নাচে ভক্তগণ। কহিতে কৃষ্ণের রসে, শ্লোক পড়ে প্রেমাবেশে। প্রেমে সনাতন হাতে ধরি, গোপী ভাগ্য কৃষ্ণ গুণ যে করিল বর্ণন।
ভাবাবেশে মথুরা নাগরী গোপস্তপকিমচরণ যদমৃশ্বরূপং লাবণ্য সারমসমর্ধমনম সিদ্ধম দৃগ্ভি পিবন্তানুস্বভাবিনবং দুরাপ মেকান্ত ধাম যশস শ্রিয়শ্বরস্য। নিত্য তরু লতারূপে তরু নিত্য তরুণতারূপ মহাসমুদ্রে তরলবৎ লাবণ্যসার কৃষ্ণ শরীরে লক্ষিত হয়। তাহাতে ভাবোদ্গম আবর্ত অর্থাৎ ঘূর্ণি এবং বংশীধ্বনি ঘূর্ণিবায়ু আমতস্থলে নারী পাতে পড়িয়া গেলে আর উঠিতে পারে না। এইভাবে কৃষ্ণের মাধুর্যের কথা বলছেন। এগুলো উচ্চ স্তরের, আমরা বুঝতে পারবো না। সনাতন গোস্বামীকে ভগবান কৃষ্ণের যে অপূর্ব মাধুরী সেইগুলো বর্ণন করছেন। তবে মহাপ্রভু ক্ষণেক মৌন ধরি রহে, মনে করি পুনঃ সনাতনে কহে, কৃষ্ণের মাধুরী আর মহাপ্রভুর মুখে, ইহা যেই শুনে সেই ভাসে প্রেম ও সুখে। কৃষ্ণের মাধুরী কেমন? সনাতন কৃষ্ণ মাধুরী অমৃতের সিন্ধু, মোর মন সন্নিপাতি সব পিতে করে মতি, দুর্দৈব বৈদ্য না দেয় এক বিন্দু। কৃষ্ণাঙ্গ লাবণ্যপুর মধুর হইতে সুমধুর, তাতে যেই সুখ সুধাকর, মধুর হইতে সুমধুর তাহা হইতে সুমধুর, তার যে স্মিত জ্যোৎস্নাকর, মধুর হইতে সুমধুর তাহা হইতে সুমধুর, তাহা হইতে অতি সুমধুর। আপনার এক কোণে ব্যাপে সব ত্রিভুবনে, দশদিক ব্যাপে যার পুর। স্মিত কিরণ শুকুর পরে পৈশে অধর মধুরে, সেই মধুমাতায় ত্রিভুবনে, বংশীদ্র আকাশে তার সুত শব্দে পৈশে, ধনুপে পাইয়া পরিণাম। মহাপ্রভু সনাতনকে উদ্দেশ্য করে আমাদের সকলকে, জগৎকে জানাচ্ছেন কৃষ্ণের মহিমা। এইবারে দ্বাবিংশ পরিচ্ছেদ সম্বন্ধ তত্ত্ব হয়ে গেল। আমাদের কার সঙ্গে সম্বন্ধ? কৃষ্ণের সঙ্গে আমাদের সম্বন্ধ। কি সম্বন্ধ? কৃষ্ণ আমাদের প্রভু, আমি তার দাস। বুঝতে পারছি? এই সম্বন্ধ তত্ত্ব ভালো করে বুঝতে না পারলে আমাদের কোনো কাজ হবে না। কৃষ্ণ আমাদের সম্বন্ধ জ্ঞান দান করে। এইবারে অভিধেয় তত্ত্ব। অভিধেয় মানে উপায়, কি করে আমরা ভগবানকে লাভ করব। এই দ্বাবিংশ পরিচ্ছেদে শ্রীমৎ মহাপ্রভু অভিধেয় তত্ত্ব বর্ণন করিয়াছেন। প্রথমে জীবের তত্ত্ব, পরে ভক্তির শ্রেষ্ঠতা এবং কেবল জ্ঞান যোগের অকর্মণ্যতা, সর্বজীবের ভক্তি বিষয়ক কর্তব্যতা ব্যাখ্যা করিয়াছেন এবং জ্ঞানদিগের মুক্ত অভিমান যে বৃথা তাহাও দেখাইয়াছেন। ভক্তি মুক্তি সিদ্ধি কাম পরিত্যাগপূর্বক শুদ্ধ ভক্তিযোগী অভীষ্ট প্রয়োজনাদি সমস্ত সিদ্ধ হয়। যদিও কোনো ব্যক্তির ভজনকালে এই সে সকল কাম অজ্ঞাতবশত কিছু অনুসৃত থাকে, তথাপি কৃষ্ণ তাহা দূর করিয়া তাকে শুদ্ধ ভক্তি দেন। মহৎ কৃপা ব্যতীত কোনো ভক্তির উদয় হয় না। মহতের কৃপা না হলে, মহৎ বলতে সদ্গুরু কৃষ্ণ ভক্ত, তিনি মহৎ। সেই মহতের কৃপা আশ্রয়, কৃপা না লাভ করলে আমাদের কোনো কিছু লাভ হবে না। মহৎ কৃপা ব্যতীত ভক্তির উদয় হয় না। এই জন্য সাধুসঙ্গই অবশ্য কর্তব্য।
শ্রদ্ধায় অনন্য ভক্তির অধিকার দেয়। অতএব প্রভু ইহার এবং অন্যান্য ভক্তদিগের প্রকারভেদ এবং বৈষ্ণবদিগের স্বভাব সকল বর্ণন করিলেন। শ্রীসঙ্গ ও অভক্ত সঙ্গই অবিধেয়ত্ব বর্ণন অসৎসঙ্গ অস্তি। এই দুইটিকে পরিত্যাগপূর্বক বর্ণমাস শক্তি ছাড়িয়া কৃষ্ণের শরণাগত হওয়া চাই। শরণাগতির 6 লক্ষণ ব্যাখ্যা রয়েছে। সাধন ভক্তি, বৈধি, রাগানুগা ভেদে 2 প্রকার। বৈধি ভক্তি 64 অঙ্গই প্রধান, তন্মধ্যে শেষ পঞ্চাঙ্গই অত্যন্ত বলবান। ভক্তির একাঙ্গ বা বহু অঙ্গে সাধনে ফল হয়। জ্ঞান বৈরাগ্য যোগাদি কখনোই ভক্তির অঙ্গ নয়। অহিংসা, যম, নিয়মাদি অন্য কোনো পৃথক চেষ্টা করিতে হয় না, তারা ভক্তির সঙ্গে সঙ্গে থাকে। রাগানুগা ভক্তিরই অনুগামিনী। ব্রজবাসীগণের রাগাত্মিকা ভক্তি মুখ্য। রাগাত্মিকা ভক্তির লক্ষণ বলিয়া বহু তৎপর রাগানুগা ভক্তির সাধন লক্ষণ বলিলেন। অভিধেয় মানে কি বললাম? উপায়, যে উপায়ে আমরা ভগবানকে পাব। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং তং করুণার্ণবম কলাবপতি গুণয়ং ভক্তির যেন প্রকাশিতা। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। এই তো কহিল সম্বন্ধ তত্ত্বের বিচার, বেদশাস্ত্রী উপদেশে কৃষ্ণ এক সার। এবে কই শোনো অভিধেয় লক্ষণ, যা হইতে পাই কৃষ্ণ প্রেমধন। কৃষ্ণ ভক্তি অভিধেয় সর্বশাস্ত্রে কয়। ভক্তি হচ্ছে অভিধেয়, মানে ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যাবে। অতএব মুনিগণ করিয়াছে নিশ্চয়। শ্রুতিমাতা পৃষ্ঠাদিশতি ভবদারাধনাং বিধিং যথা মাতুর্বাণী স্মৃতিরপি তথা ব্যক্তি ভগিনী পুরাণাদ্য যে বা সহজ বিহান্তে তদনুগা অত সত্যং জ্ঞাতং মুরহরং ভগবানেব শরণম। অদ্য জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান, স্বরূপ শক্তি রূপে তার হয় অবস্থান। সাংস বিভিন্নাংশ রূপে হইয়া বিস্তার, অনন্ত ব্রহ্ম বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ড। সাংস বিভিন্নাংশ রূপে হইয়া বিস্তার। ভগবান নানাভাবে নিজেকে বিস্তার করেন, আমরা হচ্ছি তার বিভিন্নাংশ, ভগবানের বিভিন্ন অংশ। অনন্ত বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডে করেন বিহার। সাংস বিস্তার চতুর্ভুজ অবতারগণ, বিভিন্নাংশ জীব তার শক্তিতেই গণন। সেই বিভিন্নাংশ জীব 2 প্রকার, এক নিত্য মুক্ত, এক নিত্য সংসার। নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবাসুখ। নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসার ভুঞ্জে নরকাদি দুঃখ। সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে, আধ্যাত্মিকাদি তাপত্রয় তারে যাবে মারে। কাম করে দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়। তার উপরে মন্ত্রে পিশাচি পলায়, কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ করে যায়। 2 রকম যে ব্যাখ্যা, নিত্য মুক্ত আর নিত্যবদ্ধ। আমরা হচ্ছি নিত্যবদ্ধ। নিত্যমুক্ত দ্বারা কৃষ্ণ চরণে উন্মুখ, চরণ ছেড়ে দ্বারা এখানে আসেন নাই। আমরা নিত্যবদ্ধ, কিন্তু নিত্যবদ্ধ আমরা এখন, আর আমরা নানা রকম কষ্ট পাচ্ছি। কিন্তু এই ভ্রমিতে ভ্রমিতে যদি সাধুবৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে পিশাচি পলায়। সাধু এই সংসার ভ্রমণ করতে করতে সাধুসঙ্গ হয়ে গেলে বাস, আমরা সেই সাধুসঙ্গ পাবার জন্য ভগবানকে প্রার্থনা করব। সাধুসঙ্গ মানে ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গের
গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত সঙ্গই আমাদেরকে সাহায্য করবে। অবিধেয় তত্ত্ব খুব প্রয়োজনীয়, প্রতিটি কথা খুব সুন্দর। সম্বন্ধ অবিধেয় প্রয়োজন, তিনটে আমাদের ভালো করে জানতে হবে। সম্বন্ধ অবিধেয় প্রয়োজন। কে যাবি রে ভাই ভব সিন্ধু পার। কে যাবি ভব সিন্ধু ধন্য কলি যুগের চৈতন্যয় অবতার। কে যাবি রে ভাই ভব সিন্ধু পার। আমার গৌরাঙ্গের ঘাটে উজান খেয়া বয়। আমার গৌরাঙ্গে কোরি পাতি নাহি লাগে অমনি পাড়া। কোরি পাতি নাহি লাগে অমনি পাড়া। হরিনামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। হরিনামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। সংকীর্তন কেরো আলো দুবাহু প্রসারী। কে যাবি রে ভাই ভব সিন্ধু পার। সর্বজীব উদ্ধার হইল প্রেমের বাতাসে। সর্বজীব লোচন পড়িয়া রইল করমের দোষে। কে যাবি রে ভাই ভব সিন্ধু পার। ধন্য কলি যুগের চৈতন্যয় অবতার। হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে